ইঞ্জিনিয়ারিং পড়া কমপ্লিট হয়ে গেছে অথবা আইটিআই কমপ্লিট হয়ে গেছে বা বিটেক। তো এখন একটু কনফিউশনের মধ্যে আছো যে পুনেতে চাকরি করতে যাব না ব্যাঙ্গালোরে যাব। কারণ চাকরি তো করতেই হবে, পড়াশোনা যখন কমপ্লিট করেছো। ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা, এখানে তো বড় বড় কোনো ইন্ডাস্ট্রি নেই। আমার কাছে যখন ক্যান্ডিডেটরা এখানে আসে এবং বলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিছু একটা করে দিন, আমি একটাই কথা বলতে তাদের বাধ্য হই যে ঠিক আছে, তুমি আমাকে 10টা মাল্টিন্যাশনাল কোম্পানির নাম বলো, এক চান্সে তোমাকে বলতে হবে যে যে ডিপার্টমেন্টের আছো তোমরাও নোট ডাউন করো, যদি হয় তাহলে আমাকে পাঠিও, ঠিক আছে। তুমি এই কথাটা বলতে বাধ্য হই, তার কারণ আমাদের এখানে সেই সুযোগটা এতটা পরিমাণে নেই। যেটুকু সুযোগ আছে ছোট ছোট কোম্পানিতে খুব লিমিটেড এবং স্কিল নলেজেবল ক্যান্ডিডেট খোঁজে তারা। একদম ফ্রেশার্সদের জন্য অতটা সুযোগ নেই যেটা পুনে, ব্যাঙ্গালোর, চেন্নাই, গুজরাটে এই সুযোগগুলি আছে। তো তারপর এই যে ব্যাপার আছে, একটা পার্মানেন্ট হওয়ার সুযোগ খুব ডিফিকাল্ট। এখন প্রথম ট্রেনি হয় ন্যাটস ট্রেনি, নয় নিম ট্রেনি, নয় ন্যাপস ট্রেনি, নয় লার্ন অ্যান্ড অথবা কন্ট্রাক্টরের আন্ডারে। তো তার মধ্যেও তো কাজ করতে হবে। দেখো, পরিবারের পাশে দাঁড়াতে গেলে, নিজের পছন্দের জিনিসপত্রগুলো কিনতে গেলে, নিজের পড়াশোনাটা আরো কমপ্লিট করতে গেলে কাজ তো করতেই হবে। তো তার জন্য আমি এই ভিডিওটা তোমাদেরকে বলছি যে কোথায় গেলে কম টাকা খরচা হবে। বর্তমান দিনে দাঁড়িয়ে যদি আমরা জাজ করি, ব্যাঙ্গালোর অনেকের পছন্দের জায়গা। তার কারণটা কি? মনোরম পরিবেশ, এর সাথে সাথে আইটি কোম্পানি ভরপুর আছে। তো এই ব্যাঙ্গালোরে যদি যেতে চাও, ব্যাঙ্গালোরে গিয়ে প্রথমবার 5,000 টাকা তোমাদের পিজি বলে। পিজিটা হচ্ছে একটা বিল্ডিং, যে বিল্ডিং এর হয়তো 20টা বা 30টা রুম আছে, 10x12 বা 1 বিএইচকে বা 2 বিএইচকে রুম, এরকম আমাদের বাড়ির যেরকম রুম হয়, ওই রুমগুলিতে 3 থেকে 4 জন করে থাকতে দেওয়া হয়। এক একটা সিঙ্গেল সিঙ্গেল বেড থাকে, বেড, বালিশ কভার, বালিশ সবকিছু ওখানে থাকে। অ্যাটাচ বাথরুমের সাথে রুম পরিষ্কারের লোক, ওয়াইফাই, ওয়াশিং মেশিন, খাওয়া দাওয়া, ইলেকট্রিসিটি বিল, গিজার সব কিছু ধরে ওই 5,000 টাকা নেয়। আর 2,000 টাকার মতো সিকিউরিটি ডিপোজিট বা মেনটেনেন্স কস্ট, সব মিলিয়ে প্রথমবার ওই 7,200-র মতো লাগে। কিছু কিছু জায়গায় আছে যেখানে 4,500 টাকাতেও পিজি পাওয়া যায়, যেমন জিগনিস সাইডটা কিছু আছে, ইলেকট্রনিক সিটির দিকে 7,000, 8,000। এরপর যদি তোমরা বলো আমি 1 শেয়ারিং বা 2 শেয়ারিং রুম নেবো, তখন কস্টটা 9,000 থেকে 12,000-এ চলে যায়। পুনের ক্ষেত্রেও কিন্তু সেম সিস্টেম। যদি সিঙ্গেল শেয়ারিং রুম, মানে একটা রুমে একজনই থাকবো বলো, তাহলে প্রায় 12 থেকে 15,000 টাকা দিতে হবে। এরপর চলে আসি নিজেরা রুম নিলে। খরচার কথা যখন বলেছি, রুমের ব্যাপারটা কি বলতো, ব্যাঙ্গালোরে গিয়ে প্রথমেই তুমি রুম নিতে পারবে না, কারণ মিনিমাম ডিপোজিট মানি 25 থেকে 30,000 টাকা একটা 1 বিএইচকে রুম নিতে গেলে। তো 30,000 টাকা দিয়ে একটা শুরুতেই ছেলে ডিপ্লোমাটা গিয়েছে গরিব পরিবার থেকে, মানে বাংলার খুব ছোট একদম গ্রাম্য পরিবেশ থেকে যাওয়া। তো আমাদের কাছে তো সেই কোটি টাকা থাকে না যে কোটি টাকা থাকলে আমরা চাকরি করতে যাব না বা ছেলেরা অত দূরে যাবে না কষ্ট করে। তো সেই জায়গায় অল্প স্বল্প টাকা থাকে। তো সেই টাকার মধ্যে যেই 30,000 টাকা 40,000 টাকা দেওয়া তোমাদের ক্ষেত্রে সম্ভব নয়। তো তোমরা কি করতে হয়, ওই পিজি নিতে হয়। খরচাটা অনেকটা বেশি, প্লাস সব থেকে বড় যেটা সমস্যা হয়, খাবার। ভাই, বাঙালি খাবারের কোনো চান্সেস ওখানে নেই। আমি এই এত আপডেট এত কিছু কি করে বলছি বলো তো? আমি এই সব জায়গায় ঘুরে এসেছি, আমি ভিডিও করেছিলাম। আমার ফেসবুক পেজটা যদি ডিলিট না হয়ে যেত, তোমরা সেই ভিডিওগুলোও দেখতে পেতে। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমি অত ভাবি না। ঠান্ডা লেগে যাচ্ছে, জানো তো, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো গলাটা ধরে যাচ্ছে এরপর। তো এখন আমাদের নতুন ফেসবুক পেজটা একটু ফলো করে দিও, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, জবের হোয়াটসঅ্যাপ গ্রুপটা না ফলো করে থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, জয়েন করে নাও আর ফলো করে দাও, ঠিক আছে। এরপর আমরা ব্যাঙ্গালোরের ব্যাপারটা বললাম, এরপর পুনেতে বলি। যারা পুনেতে চাকরি করতে যাচ্ছ তাদেরকে বলছি, প্রথমে ঢোকার সময় রুমে 6 থেকে 7,000 টাকা ডিপোজিট দিতে হয় 1 বিএইচকে রুমে। যদি অ্যাডভেস্টারের রুম থাকে, সিমেন্টের দেওয়াল, সেগুলোতে আরো কম, 2-3 হাজার টাকা, মানে 1,000-1,500 টাকাতেও পুনেতে রুম পাওয়া যায়, কিন্তু ব্যাঙ্গালোরে তুমি সেটা পাবে না। প্লাস যেটা প্লাস পয়েন্ট, 1 বিএইচকে 2 বিএইচকে একটু যদি খুঁজে দেখো, পুনেতে তুমি অলমোস্ট 6-7 হাজারে ভালো রুম পেয়ে যাবে, যেটা ব্যাঙ্গালোরে কোনোদিনই সম্ভব নয়, ঠিক আছে। তো পুনেতে লিভিং কস্টটা গ্রুপ করে যদি থাকো, আমরা যখন জবে পাঠাই না ডিপ্লোমা বা বিটেক ছেলেদেরকে বা আইটিআইদের, তাদের কি করি, ওদের তো এত টাকা বাজেট থাকে না, ওরা কম টাকার মধ্যে একটা রুম বা বাকি ফেসিলিটিস চাই। তো নিজেরা রান্না করতে বলি, বাড়ি থেকে অল্প স্বল্প 1-1.5 কিলোর মতো চাল আমি ব্যাগে করে নিয়ে যেতে বলি। পারলে আলু টালু কিছু নিয়ে যা ভাই, 2-1 দিন, তোর 1 সপ্তাহের মতো যাতে চলে যায়। 5 জনের একটা গ্রুপ পাঠাচ্ছি, 5 জন 1 কিলো 1 কিলো করে চাল নিয়ে গেলে 5 কিলো 5 দিন চলবে তোমার, সেটা 1 সপ্তাহ চলে যায়, বুঝলো তো। আমি এটা মানে ব্যক্তিগতভাবে সাজেশন দিয়ে দিই। তো পুনেতে খরচা অনেকটা কম হয়, পুনেরও ওয়েদার কিন্তু খারাপ নয়। এখন বর্তমানে আমাদের এখানে যেরকম 23-24 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, আমি বর্ধমানে আজকে বলছি, আজকে আমাদের এখানে 23 ডিগ্রির মতো রয়েছে। এরকমই নর্মাল টেম্পারেচার থাকে। বৃষ্টিটা মাঝে মাঝে হয়, বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা লাগে না, এটা একটা খুব মজাদার। মানে আমি নিজে ভিজে দেখেছি, কিন্তু আমার কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগতো না ব্যাঙ্গালোর না পুনেতে। এই জিনিসটা খুব ভালো লাগে। আর বাকিটা তো নিজেদের কাছে। হ্যাঁ, এরপর একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে, পুনেতে গেলে নিজেরা যেহেতু রান্না করে খেতে পারি, তো রান্না করে খেলে
খাবারটা মনের মতো তোমরা পাবে, খরচাটা অনেক কম। তো যাই হোক, পুরো বিষয়টা তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। আরও কোনো ডাউট থাকলে বা পুনে বা ব্যাঙ্গালোরে যদি চাকরি এখনো না পেয়ে থাকো, যদি যেতে চাও, আমাদের অফিস বর্ধমানে, আমার সাথে দেখা করতে চাইলে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়, বা অনলাইনে কথা বলতে চাইলে ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেখান থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো। আমরা মেনলি কি করি, আমাদের এডুকেয়া স্কিল একাডেমি একটা ইনস্টিটিউট আছে বর্ধমানে, তো এখান থেকে আমরা স্টুডেন্টদেরকে ট্রেন করাই, তারপর তাদেরকে গ্রুমিং করাই, গ্রুমিং করিয়ে আমরা তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একটা প্লেসমেন্টের ব্যবস্থা করে থাকি। সেটা পুনে, ব্যাঙ্গালোর, চেন্নাই, গুজরাট এই সমস্ত জায়গায় হয়ে থাকে। যেমন এখন চেন্নাই অ্যাপেলো টায়ারের রিকোয়ারমেন্ট চলছে, স্নাইডার ইলেকট্রিকে সামনের সপ্তাহে রিকোয়ারমেন্ট আসছে, মহেন্দ্রা সিআইতে এখন রানিং চলছে। এরকম কোম্পানি থাকে অনেক জায়গাতে। এবার একটা ছেলের ক্ষেত্রে তো ব্যাঙ্গালোর পুনে হঠাৎ করে গিয়ে খুঁজে কোম্পানি নিয়ে জয়েন করা সম্ভব হয় না। আমাদের পুরো একটা টিম থাকে যারা এই প্লেসমেন্টের উপরই কাজ করে। অবশ্যই একটা ফিস থাকে, একটা প্লেসমেন্ট প্রোডাকশন কোর্স থাকে, যেটা টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য একটা ফিস থাকে, নন টেকনিক্যালদের জন্য আলাদা। তারপর আমরা তাদেরকে প্লেসমেন্ট দিয়ে থাকি। এবং শুধু যে অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে একটা ভিডিও দেখছি, ভিডিও দেখার পর কেমন হবে, ফ্রড হয়ে যাবে না তো, টাকা পয়সার ব্যাপার রয়েছে, চাকরি নিতে গেলে আবার টাকা দিতে হবে। তো এই কথা একটাই বলতে পারি, যাদের এইরকম ধারণা আছে একবার আসুন আমার সাথে সামনাসামনি, আসুন কথা বলুন, বাবা মারাও আসুন। তারপর যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ছেলেকে বা মেয়েকে পাঠাবো, তখন আপনারা পাঠাবেন, ঠিক আছে? আর আমরা গ্রুপ ছাড়া পাঠাই না, চেষ্টা করি আমাদের তরফ থেকে যতটা বেস্টভাবে সার্ভিস দেওয়ার ততটা। এবার দেখুন, ভগবান নিজে মানুষকে সুখী করতে পারেনি কোনোদিন। আমি তো একটা মানুষ মাত্র, আমিও জানি আমি সবাইকে সুখী করতে পারবো না বা হ্যাপি করতে পারবো না। তবুও নিরন্তর একটা চেষ্টা করে যাচ্ছি, আর আশা করছি এটা একটা ভালো জায়গায় নিয়ে যাব। তো চলুন, আপনারা পাশে থাকুন, শেয়ার করে দিন, লাইক করে দিন, ভবিষ্যতে আরো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর শীতের আমেজ এসছে, এরপর কিন্তু পিঠে পুলি আর খেজুর রস, খেজুরের গুড়, খেজুর রস, আলাদাই একটা সেট। তবে সুস্থ রাখতে হবে নিজেকে। এই যে আমারও গলাটা ধরে গিয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো সবাই একটু সচেতন থাকুন এই টাইমটা, ঠিক আছে? তো চলুন, ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দিন, এটাই তো আমরা মোটিভেশন পাই আরো এই ধরনের ভিডিও বানাবার। আর হ্যাঁ, স্টুডেন্ট তোমাদের পরিচিত যে কেউ যদি থাকে 18+ আর 28-এর মধ্যে বয়স, হলো 18 থেকে 28, যে কোনো এডুকেশন যদি বাংলার বাইরে গিয়ে কাজ করতে চায়, 7 দিনের মধ্যে কাজের ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, 30,000 টাকা 40,000 টাকা স্যালারি এক্সপেকটেশন থাকলে দিতে পারবো না, স্ট্যান্ডার্ড যেটা পাওয়ার যোগ্য আমরা দেবো। ডিটেলস জানতে বর্ধমানে এসো, যারা আসতে পারছো না অনলাইনে স্লট বুকিং করো, আমরা কথা বলে নেবো। ওকে, চলো ভিডিওটা শেষ করছি, পরের আবার একটা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থেকো সবাই।